খেলাফত চলতেছে, রাষ্ট্রের পরিচালনার পরিচালক হযরত ওমর, পাশে হযরত আলী বসে আছেন। আদালতে একজন মহিলা এসে দাঁড়ায় গেল, দাঁড়াইয়া ওমরের খলিফার সামনে দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন, আমি মহিলা জিনাকারিনী। কেমন আল্লাহর ভয়! আমার পেটে একটা অবৈধ বাচ্চা, আমাকে জবাই বিচার করে দেন, আমি আসরের ময়দানের বিচার সইতে পারবো না, এখনই বিচার করেন। ওমরের তো গরম আওয়াজ, জল্লাদ রেডি, নিকায় রেডি, তরবারিটা নিয়ে সামনে আগা। আলী কয় দাঁড়ান। আলী ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, ওই মহিলা জিনা করেছে, অপরাধী, বাচ্চার তো কোনো অপরাধ নাই। আছে? কাটা গায়ে লবণ ভইরে গেছে। হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন, আলী কি করি, ফয়সালাটা তুমি দাও। হযরত আলী ডেকে বলে, আম্মা যান, নিরাপদে বাড়িতে চলে যান, নিরাপদে ঘুমাবেন, খাবেন, বাচ্চা যেন হৃষ্টপুষ্ট হয়ে দুনিয়াতে আসে, আসার পরে লালন পালন করবেন, বড় বানাবেন, বাচ্চা নিজ পায়ে দাঁড়াবে, চলবে, খাবে, এরপরে ওর দায়িত্বরে বুঝাইয়া আদালতে যেদিন আসবেন ওই দিন আপনার একা বিচার হবে। এখন হবে না, কারণ আপনার বিচার করতে গেলে শিশু বাচ্চার উপরে জুলুম হয়ে যাবে। ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিন দারেরা। বাঘের বাচ্চা ওমর কি কয় জানেননি? হযরত আলী ফয়সালাটা দেওয়া মাত্র আলী বলেন, লাউলা আলিউন লাহালাকা ওমর, আজকে আলী তুমি যদি না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। 7 বছর থেকে 10 বছরে হযরত আলী নবীর একজন বীর সহযোগী হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প বয়সে ময়দানে বকরির রাখাল হয়ে কাজ করে। আবু বকর ওমর নবী কোথাও যেন যাচ্ছে, আবু বকর আর নবী যাইতেছেন রাস্তা দিয়া, হঠাৎ পেটে খিদা লাগছে, ক্ষুধা। ওই বকরির পাল দেইখা কয়, রাখালের কাছে চলো। রাখালের গিয়া কয়, রাখাল আমগো একটা এমন বকরি দাও যেই বকরিতে দুধ দেয় না, বাজা, দুধ দেয় না, জীবনেও দিবে না, এরকম আছে না? এমন একটা বকরি দাও। কেন? বলে আমি দুধ পান করে খাবো। এইবার প্রথম চাইছে একটা দুধওয়ালা বকরি। রাখাল বলে, এটা আমার না, আমি রাখাল, মালিকের অনুমতি নাই। শেষ পর্যন্ত নবী বলেন, এমন একটা বকরি দাও যার দুধ হয় না। রাখাল কয়, ওই বকরিটা সর কোনো দুধ হয় না। নবীর কাছে আনলেন, আবু বকর দাঁড়ানো, নবী ওলানে মোবারক হাত রাখলেন, দুধ আসলো, নবী পান করলেন, এরপরে আবু বকরকে পান করালেন। রাখালের কয়, তুমি পান করো। করার পরে নবী কয়, বকরি পালের মধ্যে দিয়া দাও, আগের মতো হয়ে গেল। এইবার রাখাল কয়, যেই বকরি জীবনে বাচ্চা দুধ দেয় না সেই দুধ কেমনে দিল? কে এই লোকটা? হঠাৎ করে একটু পরিচয় নিলাম, নিয়া সাথে সাথে কালেমা পড়লো রাখাল। এই রাখাল আর কেউ না, পয়গম্বরের কলিজার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। 27 বছর বয়স হযরত ওমরের। নবীর কল্লা আনতে যায় ওমর। বুড়া আবু জাহিল অর্ডার দিছে 100 লাল উট দেওয়া হবে, মুহাম্মদের গর্দান আনতে চাইলে কে পারবা? ওমর কয়, আমি রেডি। তখন আমার নবীর সামনে 39 জন মুসলমান পুরুষ আর 11 জন পর্দার, 11 জন আছে আড়ালে মহিলা মুসলমান।
ওমর 27 বছরে গিয়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া এবার তরবারি হাতে নিয়া বাইতুল্লাহর পাশে জিয়াদ চিৎকার দিয়া কয়, এই মক্কার বেঈমানেরা আয়, আমি 27 বছরের ওমর 5 মিনিট আগে ছিলাম মুহাম্মদের দুশমন, এখন বন্ধু হয়ে গেলাম। যদি কেউ স্ত্রীকে বিধবা বানাইতে চাও ওমরের তরবারির সামনে আয়। আজকে কাউরে দরকার নাই, মুহাম্মদের পক্ষে আমি ওমর, আল্লাহর পক্ষ থেকে রহমতে আমি যথেষ্ট। আর সেই ওমরের লগে একটু ঝগড়া হইছে ঘুমের ঘরে, এই জন্য তারাবিডারে হাফ বানায় ফেলাইছে। কেন ওমরের মানি না তো কারে মানো? কেন নবীরে মানি। নবী কয় যা বেয়াদব। আমার একটা হাফিজ ভাই, আপনারে খুব মানি, আপনার ছেলেরে কিন্তু ভাল লাগে না, এটার ভুলও কাছে আনবেন না, কিনা কাইটা হাত দিয়া সব এটা আপনার ছেলে না। আইসক্রিম আমারে, চিপস আমারে, বাচ্চা কেন ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, তোর খাওয়ানোর গুল্লি মেলি। নবী বলেন আমি আর আমার সাহাবা